আমরা যারা এখানে বসে আছি একদিন কেউ ছিলাম না, আর একদিন আমরা কেউ থাকবো। জোরে বলেন, থাকবো থাকবো না। তো ছিলাম না, থাকবো না। ছিলাম না আর থাকবো না। ছিলেন যিনি, থাকবেন শুধু তিনি, শুধু তিনি। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আমি আপনি পৃথিবীতে আসতে চাই নাই, কিন্তু আসতে হয়েছে। আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেয় নাই। আসার সময় আমার ইচ্ছার কোনো মূল্য দেওয়া হয় নাই। আর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না, তবু যেতে হবে। হ্যাঁ না না? তো এই যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো মূল্য দেওয়া হবে না। কথা মনে রাখেন, এত রাতে বেশি কথা হবে না, অল্প কথা হবে। আর অল্পতেই আমাদেরকে খিদেটা মিটাতে হবে। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, তো পৃথিবীতে আসার সময় আমাদের ইচ্ছার মূল্য দেওয়া হয় নাই, আর পৃথিবীতে যাওয়ার সময় আমাদের ইচ্ছার মূল্য দেওয়া হবে। যদি বলে হবে না, তাহলে দেওয়া হয় নাই আর দেওয়া হবে না, এই দুটোকে দুই ধারে রেখে আল্লাহ কি বুঝাতে চাইছেন? আল্লাহ কি বুঝাতে চাইছেন? যে সারাটা জীবন তোমার ইচ্ছার কোনো দাম তুমি পাবে, যদি বলে পাবে পাবে না। তো তাহলে যারা জলসায় বসেছি ভেবে দেখি, এসেছি কার ইচ্ছায়? আল্লাহ। আর পৃথিবী ছেড়ে যখন যাব কার ইচ্ছায়? যদি বলে তার ইচ্ছার মূল্য ছিল, তার ইচ্ছার মূল্য আছে। তার ইচ্ছার মূল্য ছিল, তার ইচ্ছার মূল্য আছে। আমাদের ইচ্ছার কোনো মূল্য নেই। বোঝাতে চাইছেন আল্লাহ পাক, বান্দা তোমার ইচ্ছার কোনো দাম দেওয়া হবে না, আমার ইচ্ছার উপরে চললে তোমার দাম। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যারা এতটা কষ্ট করে এই জলসায় বসেছি, আমি আপনি ভেবে দেখি, একবার বুঝে দেখি, সারাটা জীবন কার ইচ্ছায় চলছি? আমার ইচ্ছার দাম ছিল না, আমার ইচ্ছার দাম দেবেও না, কিন্তু সারা জীবন আমরা চলছি কার ইচ্ছায়? নিজের ইচ্ছায় না রবের ইচ্ছায়? জোরে বলেন। ভাববেন আর ভেবে তারপরে আল্লাহর কাছে কিছু চাইবেন। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, সারাটা জীবন আমি আমার ইচ্ছা মতো চললাম, একবারও রবের ইচ্ছার কথা জিজ্ঞাসা করলাম না। অতএব আমরা পৃথিবী থেকে যাবার পরে কিছু আমল করাচ্ছি, যেটা তার কিছু বদলা পাবো কিনা এটা এখান থেকে ভেবে নেবেন। শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ তিনি কাউকে দেন নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। তো কবর বলছে, গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে?
জোরে বলেন তিনি কে? এই যে আল্লাহ শব্দটা বললেন, আল্লাহ বোঝেন? হ্যাঁ না না? আল্লাহ সম্পর্কে কিছু ধারণা আছে না শুধু আল্লাহ? জোরে বলেন, কথা নাই। বলেন আল্লাহ বুঝি? জোরে বলেন আল্লাহ বুঝি? হ্যাঁ না না? তার জমা রাখেন, পরে জিজ্ঞাসা করব। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, শ্মশানে যাবি যা, আর কবরে যাবি যা, তবে যাবার আগে দেখে যা। কি? আমার আগে দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর আমল যদি না থাকে বাবু, তাহলে কপালে বাঁশ। এটা ভেবে আমি আপনি বলি, এই এই সমস্ত কিছুর মালিক কে? যদি বলেন মালিক কে? আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা বললাম, এটাকে চিনি কি চিনি না? যে জিনিস আমি জানি না বা আমি চিনি না, ওটা যদি আমি আপনাদের বুঝাতে যাই, তো সঠিক বুঝানো আমার দ্বারাই সম্ভব হবে? হবে না। তো আমি যে আল্লাহকে বিশ্বাস করে আই বড় বেলা থেকে দাড়িতে খুদ দিলাম না, যে আল্লাহকে বিশ্বাস করে হালাল খেয়েছি, হারামে হাত দিলাম না, যে আল্লাহকে বিশ্বাস করে শীতের রাতে ঠান্ডা পানিতে অজু করে নামাজ পড়েছি, আমি যে আল্লাহকে বিশ্বাস করে রমজান মাসে 15-16 ঘন্টা পানি না পান করে, খানা না খেয়ে উপোস থেকেছি, সেই আল্লাহকে আমি চিনি? হ্যাঁ না না? মেরে মুক্তম দোস্ত বুজুর্গ, এটা কথা ভেবে নেন যে আমি চিনি কিনা। আল্লাহ আমি নিজেই চিনি না, আল্লাহ আমি নিজেই চিনি না, তো অন্যকে কি বুঝাবো? বলে ডাক্তারে বলেছে বুড়ো হয়ে গেছেন, বাতের রোগ, তো ওষুধে ভালো হবে না, তো কি করতে হবে? সকালবেলা উঠে 4 কিলোমিটার রাস্তা যদি আপনি রান করতে পারেন, আর একটু একটু যদি ছুটতে পারেন, তাহলে আপনার সব বাতের ব্যথা ভালো হয়ে যাবে, শরীর ভালো হবে। ঠিক আছে, তো সকালবেলা বসে বসে চিন্তা করছে, একা হয়, চল বেরোই। বেরোয় ছুটতে ছুটতে ওই রকম সমবয়স্ক সাথী 3-4টে জড়ো করেছে, 3-4 জনে মিলে ছুটছে। ভালো, প্রতিদিন ছোটে